বন্ধুরা, যদি আপনি পরীক্ষায় বেশি নম্বর পেতে চান তবে আপনাকে অবশ্যই এক্সামিনারকে ইমপ্রেস করতে হবে। কারণ কথায় আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। যে কোনো পরীক্ষার খাতা চেক করার সময় একজন পরীক্ষক সবার আগে যেটি খেয়াল করেন তা হলো আমাদের হ্যান্ডরাইটিংয়ের কোয়ালিটি। তাই যদি আপনার হাতের লেখা সুন্দর এবং স্পষ্ট হয় তবে আপনার পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে। তাই আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে খুবই কম সময়ে হাতের লেখা সুন্দর এবং স্পষ্ট করার জন্য কিছু স্পেশাল টিপস শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, অলওয়েজ ট্রাই টু হোল্ড ইউর পেন সফটলি। আমাদের হাতের লেখা দেখতে ঠিক কেমন হবে এটা বেশিরভাগ ক্ষেত্রে নির্ভর করে আমাদের কলম ধরার কৌশলের উপর। যদি আমরা কলমকে খুব শক্ত করে ধরে লিখি তবে আমাদেরকে দুটো প্রবলেম ফেস করতে হয়। প্রথমটি হলো, এইভাবে লিখলে অল্প কিছুক্ষণ লেখার পরেই আমাদের হাতে ব্যথা করতে শুরু করে, ফলে পরীক্ষার হলে একটানা লেখা চালিয়ে যাওয়া তখন আমাদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়ায়। এবং দ্বিতীয়টি হলো, এভাবে কলমটিকে শক্ত করে ধরে লিখলে পরবর্তী পেজে আমাদের লেখার ছাপ পড়ে যায়, ফলে তখন সেই পেজের লেখাগুলোও একদমই ভালো দেখায় না। তাই আমাদের উচিত লেখার সময় সর্বদা কলমটিকে হালকাভাবে ধরে তবেই লেখা। এতে করে পরবর্তী পেজে আগের পেজে লেখার ছাপ পড়বে না এবং হাতের লেখাও আগের চাইতে অনেকটাই সুন্দর এবং দ্রুত হবে। নাম্বার 2, কিপ প্রপার স্পেস বিটুইন ওয়ার্ডস। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের হাতের লেখা কিছুটা সুন্দর হলেও শুধুমাত্র লেখার সময় ওয়ার্ডগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে স্পেস না রাখার কারণে সেই লেখাটি দেখতে একদমই ভালো দেখায় না। আবার এমনও কিছু স্টুডেন্ট থাকে যাদের হাতের লেখার অক্ষরগুলো খুব একটা সুন্দর না হলেও শব্দগুলোর মধ্যে সঠিক পরিমাণে গ্যাপ রাখায় সেটি দেখতে মোটামুটি ভালোই দেখায়। তাই আমাদের উচিত হাতের লেখা সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য অবশ্যই প্রতিটি ওয়ার্ড এবং সেন্টেন্সের মধ্যে সঠিক পরিমাণে স্পেস রাখা। তাছাড়া এভাবে লিখলে সেটি পরীক্ষকও খুব সহজেই বুঝতে পারেন, ফলে সেই খাতায় নম্বর বেশি আসার সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পায়। নাম্বার 3, ডোন্ট ট্রাই টু রাইট ফার্স্ট অ্যাট দ্য বিগিনিং। আমরা যখন অনেক বেশি স্পিডে লিখি তখন স্বাভাবিকভাবেই আমাদের হাতের লেখা এতটাই পচা হয়ে যায় যে তখন নিজের হাতের লেখা আমরা নিজেরাই ঠিক মতো চিনতে পারি না। তাই পরীক্ষার হলে আমাদের কখনোই অতিরিক্ত দ্রুত গতিতে লেখা উচিত নয়, কারণ এতে করে লেখার কোয়ালিটি খারাপ হবার ফলে তখন এক্সামে নম্বর অনেকটাই কম আসে। তাছাড়া হাতের লেখা সুন্দর করার প্র্যাকটিস করার সময় প্রথমেই একেবারে দ্রুত লেখার চেষ্টা করবেন না। এতে করে হাতের লেখা সুন্দর হবার পরিবর্তে বরং সেটি আরও খারাপ হতে পারে। তবে কিছুদিন নিয়মিত চর্চা করার পর আপনি যখন সুন্দর হাতের লেখায় পারদর্শী হয়ে যাবেন তখন আপনি চাইলে ধীরে ধীরে আপনার লেখার স্পিড বাড়াতে পারেন। নাম্বার 4, চুজ এ লাইট ওয়েট অ্যান্ড থিন পেন। আমাদের মধ্যে অনেকেই শুধুমাত্র কলমের ডিজাইন পছন্দ হবার কারণে অনেক সময় মোটা এবং